প্রযুক্তি ও প্রকৌশলের উন্নয়নের সঙ্গে বদলে গেছে ইউরোপের এ দেশটি। শুধুমাত্র প্রযুক্তির কারণেই মূলত ইউরোপের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম এ দেশটি। দেশটির প্রকৌশলীরাই মূলত দেশটিকে ইউরোপের সবচেয়ে বিকশিত দেশ হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। তাছাড়া বিশ্বের সবচেয়ে নামিদামি গাড়ি কোম্পানি মার্সিডিজ, অডি, পোর্শা, বিএমডব্লিউ এর মতো লাক্সারিয়াস গাড়িগুলো তৈরি হয় এ দেশটিতে। বন্ধুরা, বলছি ইউরোপ মহাদেশের চতুর্থ বৃহত্তম অর্থনীতি সমৃদ্ধ দেশ জার্মানির কথা। জার্মানির নাম শুনলে নিশ্চয়ই মনে পড়ে তৎকালীন নাৎসি দলের প্রধান নেতা ও প্রেসিডেন্ট অ্যাডলফ হিটলারের কথা। কিন্তু বর্তমান জার্মানি হিটলারকে ভুলে মন দিয়েছে দেশের উন্নয়নের দিকে। বর্তমান বিশ্বে শাসন এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দেশটি বিশ্ব দরবারে বেশ প্রশংসা জুগিয়েছে। যদিও বর্তমান জার্মানি পুরোপুরি হিটলারের সাম্রাজ্যবাদের পরিপন্থী। বহু অজানা রহস্যের দেশ জার্মানি নিয়ে আমাদের আজকের ভিডিও। তার আগে আপনি যদি আমাদের এলএস প্রোডাকশন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রায় 3,57,386 স্কোয়ার কিলোমিটার আয়তন নিয়ে ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। দেশটির সরকারি নাম সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি। 16টি রাজ্য নিয়ে মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের দেশ জার্মানি। উত্তরে উত্তর সাগর ও বাল্টিক সাগর, দক্ষিণে রয়েছে আল্পস পর্বতমালা, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, পশ্চিমে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডের সাথে সীমান্ত এলাকা রয়েছে জার্মানির। তাছাড়া দেশটির স্থল সীমান্তে উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে ডেনমার্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড। জার্মানির ইতিহাস খুবই জটিল। 1871 সালের পূর্বে দেশটি কোনো একক রাষ্ট্র ছিল না। 1815 থেকে 1867 সাল পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং 1806 সালের আগে জার্মানি ছিল অনেকগুলো স্বতন্ত্র এবং আলাদা রাজ্যের সমষ্টি। প্রায় 8 কোটির অধিক জনসংখ্যা নিয়ে বিশ্বের 15তম জনবহুল দেশ জার্মানি। জার্মান ভাষা দেশটির সরকারি ভাষা। তাছাড়া দেশটির অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরও অনেকগুলো ভাষা প্রচলিত রয়েছে, যার মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা উল্লেখযোগ্য। তাছাড়া দেশটিতে প্রচুর পরিমাণ রোমানি ভাষাভাষীর লোকেরও বসবাস রয়েছে। বার্লিন জার্মানির রাজধানী এবং বৃহত্তম শহর। তবে পশ্চিম জার্মানির রাজধানী বন শহরেও রয়েছে দেশটির বেশ কিছু সংখ্যক সরকারি অফিস। পশ্চিমা সংস্কৃতিতে বেশ অবদান রেখেছে জার্মানিরা। বহু লেখক, শিল্পী, স্থপতি এবং দার্শনিকের জন্ম এই দেশটিতে। জার্মানি বিশ্বের এক প্রধান শিল্পোন্নত দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের পর বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি সমৃদ্ধ দেশ এটি। লোহা, ইস্পাত, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং মোটর গাড়ি রপ্তানিতে শীর্ষ দেশ জার্মানি। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি দেশ জার্মানি। ইউরোপের কেন্দ্রে অবস্থিত দেশটির পরিবহন খাত বেশ উন্নত। বহুমুখী ও আধুনিক পরিবহন ব্যবস্থা রয়েছে এ দেশটির। তাছাড়া বিশ্বের তৃতীয় দীর্ঘতম মোটরওয়ে অবস্থিত এ দেশটিতে, যা স্থায়ীভাবে অটোবান নামে পরিচিত। হাই স্পিড রেলের একটি বহুকেন্দ্রিক নেটওয়ার্ক তৈরি হয়েছিল জার্মানিতে। তাছাড়া আন্তঃনগর এক্সপ্রেস হচ্ছে দেশটির সর্বাধিক অগ্রসর সার্ভিস, যা দেশটির নগরাঞ্চল অতিক্রম করে জার্মানির প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেও যোগাযোগ স্থাপন করে আসছে। জার্মানির বৃহত্তম বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দর ও মিউনিক আন্তর্জাতিক বিমানবন্দর, যা থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতের রয়েছে এক আধুনিক সুব্যবস্থা। 1971 সালে অটো ফন বিসমার্কের অধীনে জার্মানি একত্রিত হবার পর দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে দেশটিতে। বিংশ শতাব্দীর শুরুতে জার্মানি ইউরোপে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত।
1918 সালে যুদ্ধে জার্মানির পরাজয় হলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা শুরু হয় দেশটিতে। উগ্র জাতীয়তাবাদী প্রতিক্রিয়ার ফলে নাৎসি পার্টির আবির্ভাব ঘটে দেশটিতে। 1930 সালে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতায় আসে নাৎসি পার্টি। পরবর্তীতে 1939 সালে জার্মানির আগ্রাসনের ফলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। জার্মানির জাতীয় খেলা ফুটবল। ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের 4 বারের বিশ্বকাপ জয়ী দেশ জার্মানি। তাছাড়া জার্মান ফুটবল দলে রয়েছে বিশ্বমানের কয়েকজন তারকা প্লেয়ার। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম। তাই উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আসে এই দেশটিতে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু দর্শনার্থী বেড়াতে আসে দেশটির দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো এই দেশটিতেও রয়েছে পর্যটকদের জন্য নানা রকম সুব্যবস্থা। তাই সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন ইউরোপের এই দেশটি থেকে। এলএস প্রোডাকশনে জার্মানি নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। পৃথিবীর অন্যান্য দেশ নিয়ে আরও ইনফরমেটিভ ও মজার মজার তথ্য জানতে এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।